আমি কিন্তু সরাসরি বলতে পারছি না, কিন্তু সে যদি কোনো রাজনৈতিক দলেরই হয়ে থাকে, একটা মানুষ কখনোই একটা মেয়ের প্রতি এতটা আক্রোশ থাকতে পারে না যে সে যে গণধর্ষণের পদযাত্রা ঘোষণা করতে পারে। এখন আপনি দেখেন, আমরা যদি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা এখানে নিয়ে আসি, বীরাঙ্গনাদের যারা বীরাঙ্গনা ছিল এবং যারা দেখেন যে 1971 সালে আমাদের মা বোনদেরকে নিয়ে যেত পাকিস্তানিদের কাছে দর্শনের জন্য, সেইটাকে তারা যদি লেজিটিমেট করে এখন আবার সেটাকে লেজিটিমেট করে দেয় যে গণদর্শন পদযাত্রা মনে হয় যে একজন সে বাম করতে পারে, সে ডান করতে পারে, তার জন্য যদি এটা লিগ্যাল হয়ে যায় তাহলে আসলে কিছু বলার নাই। তাহলে আমি 1971 সালের সেই সময়টাকে এবং এখনকার এই সময়টাকে আমি রিলেট করতে পারছি। তার মানে কি আপনারা এখনো পর্যন্ত ওই 1971 সালে যেই মানুষগুলো ছিল তাদেরকে আপনারা সার্ভ করছেন বা তাদের এজেন্ডা নিয়ে এখনো পর্যন্ত কাজ করছেন? আমি ছাত্র শিবিরকে নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলতে চাই না, কারণ তারা সবসময় কি করে, ডিজোন করে। মানে যখনই দেখবে যে এই জন্যই তো আসলে কমিটি প্রকাশ করে না, লিস্ট প্রকাশ করে না। আমি কিন্তু বারবার অনেকগুলো সংবাদ মাধ্যমে বলেছি যে আপনাদের যারা কর্মী আছে, যারা সদস্য আছে, যারা সমর্থক আছে, সবার লিস্টটা দিয়ে দেন না ভাই। আমিও তো রাজনীতি করছি, আমি কি আপনাদের সামনে আছি না? আমাদের যারা বাক্সাসে রাজনীতি করতেছে তারা কি সবাই সামনে আছে না? আপনারা সামনে চলে আসুন। এখন তো আর সেই 1971 সালের পরবর্তী সময় নাই, এখন তো আর এই ফেসিবাদের আমল নাই, এখন তো হচ্ছে যে 24 পরবর্তী সময়। এই 24 পরবর্তী সময় আপনারা বলেন যে আপনারা সবাই সামনে সারিতে ছিলেন, তাহলে কেন আসলে এখনো পর্যন্ত আপনাদের সেই হীনমন্যতা থেকে রাজনীতি করতে হয়?